আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে ছেলের বউ পাউটা বানাইতেছে, আপু তোমাদের ভাইয়া বলতেছে পাউটা বানাইতে, মানে জোড়া মাংস দিয়ে পাউটা খাবে, তাই ছেলের বউ বানিয়ে দিল। ছেলের বউকে বলতেছে তুমি বানিয়ে ফেলো, আমি মনে করে ভেজে দিই। ওই যে দেখো মাংসটা গরম করা হইতেছে। ছেলের মানে মেয়ের জামাই আসলো, মেয়ে আসলো বাসায়। এই যে মিষ্টি নিয়ে আসলো, লাড্ডু মিষ্টি। মনে করো মিষ্টি তো খাইতে পারি না পুরো, এগুলো ভালোই তো, মেয়ে তো জানি আমরা কি খাইতে পারি না পারি। এই কারণে দেখা হয় যে লাড্ডু নিয়ে আসলো। এগুলো আপুর আমাদের পছন্দ, আপুর একটু মিষ্টি কম আছে, খাইতেও ভালো লাগে, এই কারণে এগুলাই নিয়ে আসলো। আর তোমাদের ভাইয়া দেখো জামাই আসছে, এই কারণে যার যার কারণে বাজার করে নেই, ফ্রিজ মানে ভর্তি দুটা ফ্রিজ জাম। এই যে সকালবেলা আড়তে গেছে, একটা আড়তের লোকও খুলে নাই, বলতেছে দুইটা দোকান খুলছে। এই যে ইলিশ মাছ আর চিংড়ি নিয়ে আসলো, কারণ আমার হেপিং হেনটা পুরো বাসায় নেই, আমার কাজের আপা দেশে গেছে। আমাদের একটু মানে কাজকর্ম বেশিভাবে করতে হইতেছে। যে দেখো মাছগুলা কুটে দিতেছি, আর ছেলের বউ ওদিকে রান্না করতেছে। কারণ কুরবানি ঈদের মাংস মনে করো জামাইও ওরাও কুরবানি দিছে, আবার আমরাও কুরবানি দিছি, মাংস খাইতে খাইতে এখন বলতেছে আর খাবো না। এই কারণে যে মুরগি রান্না করা হইতেছে, আর এই যে বড় চিংড়ি মুনা করা হবে। তাহলে আপনার যে ছেলের বউ রান্নাটা বসাই দিছে। মেয়ে বলতেছে আম্মু কয়েকটা সাজনা পাতা পরান আমার দাঁড়ান মামার দা। এই যে নাতি গিয়া বলছে সাজনা পাতা পেরে দিছে, আমাদের তো গাছ আছে পুরা। সাজনা পাতাগুলো এখন কেটে নিব বেছে। আর ছেলের বউ তো ওদিকে রান্না করতেছে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা। কারণ মেয়ের জামাই আসা উপলক্ষে আবার আবার নতুন করে রান্না করা হইতেছে। কারণ তোমরা তো তোমাদের সাথে তো শেয়ার করছো, আমার ভাই ওরা বেড়াই গেলো, আমাদের রান্না করে খাওয়ালো। আজকে আবার যে ছেলের মেয়ের জামাই আসলো, থাকবে না হয়তো 2-1 দিন থাকতে পারে, চলে যাবে। মাংসটা কষানো হয়ে গেল, জল দিয়ে দিল। এই পাশে যে চিংড়িগুলো আগে ভেজে নিতেছে। আর আমাদের যে নতুন বাড়ি করা হইতেছে, ওইখানে যে যে মিস্ত্রি আসছে তোমাদের ভাইয়া তার নিয়ে আসলে, তার নিতে আসছে, মানে ঘরের ওয়ালিং কাজ করবে তো তারের, এই জন্য তারগুলা নিতে আসলো এখন। যে সাজনা শাকগুলো সুন্দর করে কেটে মনে করো কাইটা দিলাম, সুন্দর করে পাইসা। আর সাথে আছে কহি বলে না পুরা কহি, ডিম দিয়ে এই যে কহি ভাজি করা হইতেছে। আর এই যে মেয়ে এদিকে সাজনা শাকটা রান্না করে নিতেছে। এক সাজনা শাক দেয়া পুরা দেখো। সাজনা শাক পরে কে কে পছন্দ করো কমেন্টস করে বলবা। সাজনা শাকটা ভালো খাবার, শরীরে বীজ বেদনা থাকে না, এমনি তো অনেক রানলে মানে রান্না করলে পুরো অনেক ভালো লাগে সাজনা শাকটা। এই যে আমাদের রান্না বান্না আজকে এগুলাই। এই যে দেখো মুরগির মাংস, চিংড়ি বুনা, কহি দিয়ে ডিম ভাজি, সাজনা শাক, ডাল বুনা। তাহলে আপুরা আমার ব্লগটা আসা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা। তাহলে আপুরা আজকের মতো